তো ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটি অনেক ভাইদের কার্যকারী, তাদের কাজে লাগবে। তো ভাইয়েরাও করতে পারবেন এটি, বোনেরাও করতে পারবেন এটি। আর যাদের স্ত্রী চলে গেছে, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা একটি অনেক বড় শক্তিশালী নকশা দিব আপনাদেরকে আমি। এরকম বড় শক্তিশালী একটি নকশা আপনাদেরকে আমি দেব। নিয়ম মতো যদি এই নকশাটার কার্যক্রম আপনারা করতে পারেন, 100% গ্যারান্টি, এর কাজ কোনো মিস হবে না। বুলেটের মতন কাজ করে। শুধু আপনি নিয়ম মতন প্রয়োগ করবেন, কোনো ঝামেলা নেই। আপনি নিজের কাজ নিজে করবেন, আপনার কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নেই যে ভাই আমার বউ চলে গেছে, এতদিন হয়ে গেছে আসে না, কি করা যায়, কি একটু আলোচনা করেন, আপনি একটা ব্যবস্থা করেন। কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার কাজ আপনি নিজে ঘরে বসে করতে পারবেন। আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনার কাজও আপনার ঘরে বসে করতে পারবেন। আপনারও কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই যে ভাই আমার স্বামী চলে গেছে, আমার এই কাজটা করে দেন, তাকে একটু এনে দেন। কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আজকের ভিডিওটি আপনি যদি দেখেন, সঠিক নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন আজকের দেওয়া এই নকশা, হ্যাঁ, আপনার স্বামী আপনার কাছে আসতে বাধ্য হবে। আর যে সমস্ত ভাইয়েরা এই কষ্টে ভুগছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনার স্ত্রী আপনার কাছে আসতে বাধ্য হবে। পৃথিবীতে কেউ আটকে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে না। তো আমি নিয়মটা বলে যাব আপনাদের, আর নকশাটা ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। তো নকশাটি আপনারা ভালো করে অঙ্কন করে নেবেন, আর নকশাটি আপনারা স্ক্রিনশট দিয়ে প্রয়োজন হয় রেখে দেবেন। কারণ স্ক্রিনশট দিয়ে যদি আপনারা না রাখেন, পরবর্তীতে হয়তো বুঝতে পারবেন না, ভুল হয়ে যাবে। তাই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আমি যে নিয়ম বলবো সেই সঠিক নিয়ম মতন পালন করবেন, কাজ করবেন, 100% গ্যারান্টি কাজ হবেই, যত দূরে যাও, যেখানেই যাক। তো আমি নিয়মগুলি বলে দিচ্ছি, তো ধৈর্য সহকারে নিয়মগুলো শুনুন। তো তার আগে প্রতিদিনের ন্যায় সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা অনুরোধ থাকবে বন্ধুরা, ভিডিও স্কিপ করে দেখবেন না, ভিডিও টেনে টুনে কেউ দেখবেন না। ভিডিও যদি আপনি টেনে টুনে দেখেন, তাহলে আমি যে নিয়ম বলবো এই নিয়মগুলি হয়তো কোনো একটা কথা আপনি ভুলে টেনে গেছেন, আপনি শোনেননি। তো আপনি না শুনে আপনি যদি এই নকশা প্রয়োগ করেন, তাহলে এই নকশায় কোনো কাজ করবে না তখন। কারণ আমি সঠিক নিয়ম বলেছি, আপনি শুনেন না, আপনি টেনে গেছিলেন। তো তাই সকল বন্ধুদের বলছি, তাই টেনে টুনে দেখবেন না, সঠিক মতন ভিডিও দেখবেন, সঠিক মতন বুঝতে পারবেন তাহলে। তো নিয়মটি বলে দিচ্ছি, নিয়মটি সকলে মনে রাখবেন। তো আরেকটা কথা হলো, যদি কোনো ভাইয়ে তার স্ত্রীর জন্য কাজ করতে যান, তাহলে আপনার নাম আগে, তারপরে আপনার বাবার নাম, তারপরে ওই মেয়ের নাম, তারপরে তার মায়ের নাম। আর যদি কোনো মহিলা এই কাজ করতে যান, তো সর্বপ্রথম সেই মহিলার নাম, পরে তার মায়ের নাম, এরপরে ওই পরে স্বামীর নাম, পরে তার বাবার নাম। ঠিক আছে? তো আপনি এই নিয়মে সঠিক নিয়ম মতন কাজ করবেন। কিন্তু আপনি কোথায় লিখবেন নাম সেটাও কিন্তু দেওয়া আছে, নিচে যে নকশা আছে দেখবেন, যে নিচে যে নকশা আছে সেই নকশার নিচে লেখা আছে যে নাম, কোথায় নাম লিখবেন আপনি। সেই নিচে যে নকশা, ছোট নকশা আছে, সেই নকশার নিচেই নাম লেখা আছে, সেখান দিয়ে আপনি নাম লিখবেন নিচে। তো আজকের দেওয়া এই নকশা সঠিক মতন প্রয়োগ করলে বলে কোনো মিস হবে না। তো আপনি এই নকশা যদি ভাইয়ের অঙ্কন করেন, আপনারা কিসের উপর অঙ্কন করবেন? আপনি এই নকশা অঙ্কন করতে গেলে আপনার যে স্ত্রী চলে গেছে, সেই স্ত্রীর পরনের কাপড়ের প্রয়োজন লাগবে, তার পরনের ব্যবহৃত কাপড়, সে ব্যবহৃত কাপড় আপনার আনতে হবে। তারপরে শনিবার আসরের পরে আপনি শনিবার আসরের পরে এই তাবিজ আপনি লিখবেন ওই কাপড়ের উপরে সুন্দর করে
লিখবেন আপনি, লিখে তারপরে একটি সুলিতার মতো তৈরি করবেন। তারপরে আপনি গাভীর দুধ নেবেন, আপনি গাভীর, কালো গাভীর দুধের ঘি, সেটা আপনার সংগ্রহ করতে হবে। যারা ঘি উঠায় তাদের সাথে যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন। তো কালো গাভীর দুধের ঘি নিতে হবে। কালো গাভীর দুধের ঘি নিয়ে সেই ঘিয়ে প্রদীপে একটি মাটির প্রদীপ কিনতে হবে। একটি মাটির প্রদীপ কিনে সেটা প্রদীপের ভিতরে আপনি ঘি দিবেন। ঘি ঢেলে দিয়ে সেই ঘিয়ের সাথে ওই যে নকশা আপনি অঙ্কন করেছেন সেই নকশাকে সলিতা আকারে ওইটা ঘিয়ের ভিতরে দিবেন আপনি সেই প্রদীপে দিয়ে সেই নকশার মাথায় আপনি আগুন জ্বালিয়ে দেবেন। কোন দিক ফিরে আগুন জ্বালিয়ে দিবেন? আপনার স্ত্রী বাবার বাড়ি যেদিকে আছে সেদিকে মুখ করে আপনি আগুন জ্বালিয়ে দেবেন, বা আপনি যদি স্বামীর জন্য করেন তার বাবার বাড়ি যেদিকে আছে সেদিকে মুখ করে আগুন জ্বালিয়ে দেবেন। তো এই নিয়মে সঠিক মতন আপনি যদি পালন করতে পারেন 100% গ্যারান্টি কাজ হবেই হবে, কোনো ভুল নাই। কিন্তু এ কাজ আপনি কদিন করবেন? এ কাজ আপনার ওই লোক না আসা পর্যন্ত আপনার এই কাজ করতে হবে। এখন দেখা গেছে আপনার 2 দিনেও কাজ হয়ে যেতে পারে, আবার আপনার 3 দিনেও কাজ হয়ে যেতে পারে, কিংবা 5 দিনেও সময় লাগতে পারে, বা 1 সপ্তাহ, এভাবে সময় লাগতে পারে। এর ভিতরে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি সহকারে। তো বন্ধুরা, ভিডিও না বাড়িয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে সকল বন্ধুদের কাছে আরও একবার রিকোয়েস্ট, আমার কথাগুলো যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। আমার সাথে থাকবেন আপনারা সর্বদা। আমার সাথে থাকলে আমি আপনাদেরকে বড় বড় নকশা দিব, বড় বড় যন্ত্র দিব, বড় বড় মন্ত্র দিব। আমার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমার কাছে অনেক বড় বড় তন্ত্র মন্ত্র আছে, আমার কাছে অনেক টোটকা আছে, গাছগাছরা। তো আমার ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন আমি একে একে করে সব কিছু আপনাদেরকে দিব। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।